ভাইরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে জান্নাত ঘুরাইছে, জাহান্নাম ঘুরাইছে, জাহান্নামের ভিতরে রাখছে। আল্লাহ রাসূল বেশি অসংখ্য অগণিত বেশি নারীকে দেখেছেন, বেশি নারীকে দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, এর মধ্যে একজন লোককে দেখতে পাইলেন। এই আঙ্গুলগুলাকে তামার আঙ্গুল নখ বানিয়ে দিয়েছেন, তামার আঙ্গুল বানিয়ে দিয়েছেন। এগুলো দিয়ে নিজের চেহারাগুলো ছিঁড়ছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, ভাই আমার জিবরাইল, এই লোকের এই শাস্তি হলো কেন? জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, এই লোকের এই জন্য এই শাস্তি হচ্ছে, এই লোক বেশি বেশি পরনিন্দা করত। কি ইয়া রাসূলুল্লাহ, এই লোক বেশি মানুষের ফাহিশা কথা গীবাত বলতো, একজনের কথা আরেকজনের সাথে লাগাইতো, একজনের সাথে আরেকজন যা কথা হইতো এখানে সই না যাইয়া অন্য এক জায়গায় যাইয়া লাগাইতো। সে বলতো অল্প, এ দায়া বেশি বাড়ায় বইলে তাদের ভিতরে বিবাদ সৃষ্টি করতো, হিংসা বিদ্বেষ সৃষ্টি করতো, গীবাত ফাহিশা কথা বের করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দেওয়ার জন্য নখগুলোকে তামার নখ বানিয়ে দিয়েছেন, আর এই চেহারাগুলো ছিঁড়ছেন। ধরে কান নাউজুবিল্লাহ, বল না নাউজুবিল্লাহ। গীবাত করা যাবে নি? ফাহিশা কথা, মানুষের বানোয়াট কিচ্ছা কাহিনী এক জায়গা থেকে শুনে অন্য এক জায়গায় যে বানিয়ে বেশি বেশি তার নামে গীবাত করা যাবে নি? ভাইরা আমার, গীবাত করা আর মরা ভাইয়ের গোশত খাওয়া সমান। মরা ভাই জীবিত ভাই না, মানুষের গোশত খাওয়া এমনিই হারাম, আরো মরা ভাইয়ের গোশত খাইতেছেন আপনি। কি এর জঘন্য কাজ না বলেন? গীবাত করা যাবে না, ফাহিশা কথা বলা যাবে না, মানুষের সাথে অকট্য ভাষায় কথা বলা যাবে না, নিজেকে সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতর হাঁটলেন। এদের মধ্যে একজন লোক দেখতে পাইল, কাঁচি দিয়া, একটি বড় লোহার কাঁচি আছে, সেই কাঁচি দিয়া তার ঠোঁটকে কাটা হইতেছে। চলে বলেন কি? নিজের ঠোঁটকে কাটা হইতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, ভাই আমার জিবরাইল, এই উম্মত এই লোককে কেন কাঁচি দিয়া ঠোঁট কাটা হইতেছে? আল্লাহ রাসূলকে বলা হইল, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এই লোক দুনিয়া থাকাকালীন অন্য মানুষকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোক দুনিয়া থাকাকালীন অন্য মানুষকে ভালো উপদেশ দিয়েছে, ভালো বিধিবিধানের কথা বলেছে, নিয়ম কানুনের কথা বলেছে, ভালো আদর্শওয়ালা কথা বলেছে, কিন্তু সে শুধু বলেছে, কিন্তু নিজে কখনো আমল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা দুনিয়া থাকাকালীন ভালো ভালো কথা বলেছে, উপদেশ দিয়েছে, নিজের বেলায় কোনো আমলে আনে নাই, অন্যর বেলাকে ভালো বুঝ দিয়েছে, অন্যকে ভালো পরামর্শ দিয়েছে, আল্লাহর হুকুম হাকাম সব মানুষকে দেখিয়েছে, ভালো কথা বলেছে, কিন্তু নিজের বেলা একটু মানে নাই। এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? বহুত, অহরহর এরকম লোক আছে সমাজে, প্রচলন আছে। চোখ ঘুরিয়ে দেখেন, বহুত এরকম লোক আছে যে মানুষের উপদেশ দেওয়ার সময়, ভালো কথা বলার সময় সে ফার্স্ট, কিন্তু নিজে আমল করার সময়, মানার সময় দেখা যাচ্ছে সে জিরো। কথা কন ঠিক না? বহুত আছে, বহুত। আপনি কতজন দেখবেন? বহুত আছে এরকম।
নিজে মানে না, কিন্তু অন্যকে ভালো উপদেশ দেয়, অন্যকে ভালো করে, কিন্তু নিজে ভালো নাই। আছে না নাই? এজন্য জাহান্নামে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে তার বড় কাঁচি দিয়া তাকে কাঁচি দিয়ে তাকে এই ঠোঁটগুলো কাটা হবে। জোরে কান নাউজুবিল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গেলেন। সামনে যাইতে যাইতে এক লোককে দেখা হইল। এক মহিলা নারী জাহান্নামের ভিতরে আটকে বাঁধা। জাহান্নামে এক মহিলা ভালো করে বাঁধা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, ভাই আমার জিব্রাইল, এই মহিলা তো দেখতে শুনতে ভালো, পর্দা নিশি, আদর্শবান, নেওয়ালা, নীতিবান লোক, কিন্তু এ জাহান্নামে কেন আসলো? জাহান্নামে কেন আসলো? জিব্রাইল বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা ভালো নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর একজন তাকওয়া বান্দি, ভালো আদর্শওয়ালা বান্দি। এই লোকটা একটা বিড়ালকে বেঁধে রেখে তিনি তাকে বেঁধে রেখেছিল। এই জন্য বিড়ালটা কষ্ট পাইয়া মারা গেছে। সে যদি খাবার নাও দিত, ছেড়ে দিত, সে বিড়ালটা অন্য কোথাও যে খাবার খাইতো, কিছু না কিছু সে আহার করে খাইয়ে সে বাঁচতে পারত। কিন্তু এই মহিলা আটকে রাখার কারণে খাবার দেয় না, কিছু করে না, এই জন্য কষ্ট পেয়ে মারা গেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে এই কষ্ট পাওয়ার কারণে তাকে জাহান্নামে দিয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। বিড়ালকে না খেয়ে আটকে রাখার কারণে রাসূলুল্লাহ এই মহিলাটাকে জাহান্নামে দিয়েছে। এবার এরকম অহরহ আছে যে অবলা প্রাণী, কুকুর, ছাগল, গরু, এগুলো তো আমরা পালি, কিন্তু দেখা যায় সবচেয়ে অবহেলিত কুকুর যারা আছে, বিড়াল দেখা অনেক আমরা পালি, আমিও পালি। আমি বোঝানোর জন্য বলি যে আপনারা কখনো মারবেন না অবলা প্রাণী। এই বিড়াল এটা সুন্নাত, কুকুর যদিও নাপাক জিনিস, এটা কোনো ক্ষতি করে না। করে মানুষ বেঈমানি করে, কিন্তু মাগার কুকুর বেঈমানি করে না। কথা কন ঠিক কিনা? কুকুর বেঈমানি করে না। কুকুরকে একবার ভাত খাওয়াবেন, পরবার দেখবেন আপনাকে ঠিকই চিনে আপনার পিছে পিছে করতেছে। কিন্তু মানুষ এখানে বলবে এক, অন্য এখানে যায় বলবে আর এক। কিন্তু মানুষ বেঈমানি করতে পারে, কুকুর বেঈমানি করে না। এজন্য দেখা যাচ্ছে রাস্তায়, ঢাকা শহরে দেখেছি ভাবে হুন্ডা যাচ্ছে, সময় নাই, টাইম নাই, সারা করে কুকুরের শরীর মানে গার উপর থেকে ট্রাক চালিয়ে চলে গিয়েছে, হুন্ডা চলে গিয়েছে। এরকম সময়ের খুব দাম, এটা প্রাণী মারে, এটা প্রাণী মেরে ওনার খুব দাম হয়ে গেছে ওনার সময়ের। আছে না এরকম? ভাইরা আমার, এই জন্য বলি যত সময় একটু সময় লস হইলেও কোনো প্রাণীকে মারবেন না। এই যে মহিলা ভালোওয়ালা, তাকওয়ালা, নীতিবান, ভালো আদর্শরা নীতিবান একজন মহিলা, এই কিন্তু সামান্যটা বিড়ালকে বেঁধে রাখার কারণে জাহান্নামে গিয়েছে। অবেলা প্রাণী বলতে পারে না, ছটপট করছে না খায়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিয়েছেন, আল্লাহ আমার যে আটকে রেখেছে তার তুমি বিচার করো। হয়তো এরকম বলেছে বিড়ালটা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহিলাকে জাহান্নামে দিয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গেলেন। সামনে যাইতেছি একজন মহিলা একজন লোককে দেখতে পাইল। আল্লাহ রাসূল দেখতে পাইল স্থান, আমাদের মা বোনদের স্থনে সাপে ধ্বংসন করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, ও ভাই আমার জিব্রাইল, এই যে আল্লাহর বান্দি, এই বান্দিকে কিসের জন্য স্থনে ধ্বংসন করতেছে?
আল্লাহ রাসূলকে বলা হলো, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এই লোকটা দুনিয়া থাকাকালীন তার সন্তানকে দুধ খাওয়ায় নাই, তার চেহারা নষ্ট হয়ে যাবে, তার বডি নষ্ট হয়ে যাবে, তার চেহারা ভেঙে যাবে। দুধ থাকাকালীন খাওয়ায় নাই, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাকে স্থলের সাপ দিয়ে ধ্বংসন করাইতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুধ হয় না, এটা স্বাভাবিক, বোঝা যায় দুধ হয় না, কিন্তু দুধ হওয়ার পরও যে দুধ খাওয়ায় না, চেহারা নষ্ট হয়ে যাবে, চেহারার গঠন নষ্ট হয়ে যাবে, সেজন্য দুধ খাওয়ায় না। আছে না এরকম? অহরহ আছে আমাদের বন্ধুদের এইভাবে স্বভাব আছে এরকম, যে চেহারা নষ্ট হয়ে যাবে, দুধ খাওয়ায় না। আপনার দুধ হচ্ছে না, বা আপনার বড় বোনের বাচ্চা হয়েছে আর আপনারও হয়েছে, আপনার বড় বোনের দুধ হচ্ছে আপনার হচ্ছে না, আপনার সন্তানকে আপনার বড় বোনের দুধ খাওয়ানো জায়েজ আছে, এটা কি বলে? দুধমা বলে, ঠিক না? দুধমা বলে। কিন্তু আপনার দুধ হয়, এরপরে যে আপনি খাওয়ান না ইচ্ছে কইরা, বাহিরে দুধ খাওয়ান, ডিপ্লোমা, ডানো, শুধু আনো, নিনি আসেনি এরকম, ডানো খাওয়ান, ডিপ্লোমা, ফ্রেশ, এইগুলো যে খাওয়ান, এগুলো খাওয়ানো যাবে না। সন্তানের মায়ের বুকের দুধ স্থানে পিওর জিনিস, অন্য কোনো ভেজাল নেই। ডানো, এবার ফ্রেশ, এই যে দুধগুলো আছে, ডিপ্লোমার যে দুধগুলো আছে, এইগুলোতে ভেজাল আছে কম বেশি। আমরা তো বাঙালি মানুষ, ভেজালে বাস করি, ঠিক কিনা বলেন? কম বেশি ভেজাল আছে, কিন্তু মায়ের স্তন থেকে যে দুধ বের হয় ওটা কোনো ভেজাল নাই, ঠিক কিনা বলেন? ফ্রেশ পিওর জিনিস খায়, ঠিক না? ভাইরা আমার, এই জন্য বলি মায়ের স্তন খাওয়াবেন, দুধ খাওয়াবেন, কারণ মায়ের স্তনে দুধ খাওয়াইলে ওই ব্যক্তি মায়ের দুধ খাওয়ার কারণে মায়ের আদর্শওয়ালার, মায়ের ভালোবাসা মহব্বত তার ভিতরে সব জায়গা, তা সে বড় হইলে মা প্রেমিক হয়। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় মা সন্তানকে দুধ খান না, ছোটবেলার সন্তানকে দুধ খাওয়ান না, বড় হইলে তাসলিমা নাসরিনের মতো হত্যা করবে আপনাদেরকে, ঠিক কিনা বলেন? হত্যা করবে আপনাদেরকে, মারধর করবে, আপনাদের ভালোবাসবে না। কারণ কি? ছোটবেলায় তো ভুল করেছেন, খাওয়ান নাই, দুধ খাওয়ান নাই। নিজের বুকের দুধ খাওয়াবেন, নিজের বুকের ভিতরে যে পুষ্টিগুলো আছে এগুলো অন্য কোনো কোথাও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতরে হাঁটতেছেন, এক লোককে দেখা হইলো, কাত হয়ে ঘুমিয়ে আছে, আর একজন ফেরেশতা অন্ধ, কানে শুনে না, কাত হয়ে ঘুমিয়ে আছেন। দূর থেকে একটা পাথর আনে, সে পাথরটা এনে তার মাথা পাচায় বাড়ি মারে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা ছিটকে অনেক দূরে যায়। ফেরেশতারা সেই পাথরটা আবার আনে, আবার আনার পরে তার চেহারাটা, তার মাথাটা আবার আগের মতো হয়ে যায়, আবার মারে, আবার ছিটকে চলে যায়, আবার যে পাথরটা আনে, এদিকে আবার সে মাথাটা জোড়া লাগা যায়। এরকম অনেক কয়েকবার দেখলো আল্লাহ রাসূল। বলল, ভাই আমার জিবরাইল, এরকম কেন হইতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এই আপনার বান্দা, আল্লাহ রাব্বুল আমিনের বান্দা, এই দুনিয়া থাকাকালীন মিথ্যা প্রচার করত। কি করত? মিথ্যা প্রচার করত। মিথ্যা বুঝেননি? একটা মিথ্যা কথা বলে 7,000 বছর জাহান্নাম কমপক্ষে। নাউজুবিল্লাহ করবেন না? 7,000 বছর জাহান্নাম একটা মিথ্যা কথা বলার কারণ। কিন্তু আমাদের সমাজে অহরহর মিথ্যা। ফোন দিয়ে বলতেছে, এই তুমি কোথায়?
বলতেছে আমি তো এখন ভাই বরিশাল, কিন্তু দেখা যাইছে উড়ানের মাঝখানে খাড়ায় খাড়ায় কথা কয়। আসেনি, বহুত আছে, হাই ভাই তুমি কোথায়, বেশিরভাগ ড্রাইভার এরকম বলে। বলতেছি ভাই আমি প্রোগ্রামে যাচ্ছি বা প্রোগ্রামে যাব, কোথায় আপনি? কয় ভাই আমি তো স্টিল ব্রিজের উপরে। আমি স্টিল ব্রিজের উপরে। তিনি বলতেছে এই কথা, আমি স্টিল ব্রিজের উপরে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখলাম ও এখন তো ঘর থেকে বের হয় নাই, কেবল গ্যারেজ থেকে গাড়ি বের করবে। মিথ্যা কথা বলে, এজন্য মিথ্যা কথা বলা যাবে না। কালকে আমাদের ময়দানে আপনার মাথাকে বড় একটি পাথর দিয়া মানে বাড়ি মারার পরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফেরেশতা আবার সেটা আনবে, আনার পরে আবার আপনার মাথা অ্যাডজাস্ট হয়ে যাবে, আবার আপনাকে মারা হবে। এরকম করে করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর সেই লোকটি ওয়া ওয়া আল্লাহ করে চিকন মারবে। ভাইয়ারে আমার, চলতে চলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলতে চলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুন্দুল চুলা দেখলো, আগুনের সীসা, আর ভিতরে কিছু লোককে ফালানো হইল। তাদের চোখে মুখে শুধু আগুনের সীসা। আল্লাহু আকবার। আগুনের সীসা তাদের চোখে দেওয়া হইল, আগুনের সীসা তাদের চোখে দেওয়া হইল, গায়ে দেওয়া হইল। শরীর পুরো ঝাঁঝরা হয়ে মাংসর গোস্ত, ভিতরে হাড় দেখা যায়, আবার ঠিক হয়ে যায়, আবার ফালানো হয়। এরকম করে তুন্দুল চোলার ভিতরে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হইল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, আমার জিব্রাইল ভাই, এই উম্মত এই বান্দাদেরকে এরকম করে কেন হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই লোকরা দুনিয়া থাকাকালীন জিনা ব্যভিচার অত্যাচারের ভিতরে নিয়োজিত ছিল। জোরে কান নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এই লোকটা দুনিয়া থাকাকালীন জিনা করত, ব্যভিচার করত, অত্যাচার করত। ভাইরা আমার, একটা কথা বলে দিয়া যায়, আর আইতে পারে না আইতে পারে। যেই লোক জিনা করেছে, যেই লোক জিনার ভিতরে লিপ্ত আছে, ও ধ্বংস হইবে। নারীর লালসা, আশা, আকাঙ্ক্ষা, মহব্বত, ভালোবাসা যার ভিতরে ঢুকেছে, সে ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে জেনার কথা বলতেছেন। জেনা এমন একটা খারাপ, জেনা এমন একটা বদ অভ্যাস, এগুলো আর নিজেকে ধ্বংস করে দেয়। সংসার তো খায়, টাকা পয়সা সব খায়, নিজের শরীর খায়, সব খায়, জাহান্নামে তার স্থান হয়। ঠিক না? এজন্য জেনা করা ভালো না, জেনা করবেন না। আর আমাদের এই যে কি বলে, যে দেশে দেখবেন বিবাহ কঠিন, সেই দেশে জেনা খুব সহজ। আবার যেই দেশে জেনা সহজ, সেই দেশে বিবাহ কঠিন। ঠিক না? জিনা এমন একটা জিনিস, ভালো না, গুলো করা যাবে না। বিবাহ সহজ করে দেন বাবা, চাচা, ভাইরা আমার, বিবাহ সহজ করে দেন। তখন দেখবেন যে নিজের বাচ্চা, নিজের স্ত্রী, নিজের সন্তানাদি, পরিবার, আহাল পরিজন, এরা ঠিক থাকবে। ঠিক না? এগুলো আসলে তো আপনারা বুঝেন, এগুলো তো আঁকা ইঙ্গিত বললেই হয়, তাই না? এগুলো ভালো না। বিবাহ তাড়াতাড়ি দিয়ে দিবেন। যে সমাজে বিবাহ সহজ, সেই সমাজে জেনা কঠিন। আবার যে সমাজে জেনা করেন, সেই সমাজে বিবাহ করা সহজ। ঠিক না? এজন্য ভাইরা আমার, একটু নরম হন, কমল হন, বিবাহের ব্যাপারে একটু কমল হন, সচ্ছল হন। আর কত বলবেন যে নিজের পায়ে দাঁড়িয়ে ছেলে বিবাহ করাবো? ঠিক না? তো ও কার পায়ে দাঁড়িয়ে আছে? সন্তানকে বলে যে ও নিজের পায়ে দাঁড়া, তারপর বিবাহ করো। কার পায়ে দাঁড়িয়ে আছে? এদিকে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কিছু দাঁড়াচ্ছে না। কথা কান ঠিক না বেঠে? এর জন্য যাই হোক, রঙে নেওয়ার কিছু নাই, নেগেটিভে নেওয়ার কিছু নাই, এমনি বললাম।
ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যাচ্ছেন, সামনে যাইতেছেন, ইতিমধ্যে দেখতে পাইল একটি রক্তের নদীতে কিছু মানুষ হাবুডুবু খাইতেছে। কি করতেছে? রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছেন। রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাইতেছে, রক্ত খাইতেছে, হাবুডুবু খায়, হাবুডুবু খায়, বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ রাসূলকে বলল, জিব্রাইল ভাই, ও আমার জিব্রাইল ভাই, এই রক্তে নদীর ভিতরে কেন এরা হাবুডুবু খাইতেছে? জিব্রাইল বলল, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই লোকরা দুনিয়া থাকাকালীন এরা সুদের কারবার করত। আউযুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়া থাকাকালীন সুদের কারবার করত, সুদ খাইতো, সুদ দিত, সুদের সাক্ষী থাকতো। আছে না নাই? সমাজে সুদের কারবারটা বেশি হয়েছে, এই জন্য কর্জ হাসিনা নাই, ধার নাই। ধার না হওয়ার কারণেই আমাদের সুদের কারবারটা এনজিও বেড়েছে। কথা কন ঠিক কি না? কিন্তু আসলে আমরাও খারাপ। আজকাল ধার পাওয়া যায় না, কর্জ হাসিনা পাওয়া যায় না। কারণ কি জানেননি? যদি বলে ভাই আমাকে কিছু টাকা ধার দাও, 1000 টাকা বা 1500 টাকা ধার দাও, কথার কথা আমি বোঝানোর জন্য বলতেছি, 1000 টাকা ধার দাও, যখন আপনাকে 1000 টাকা দিবে, দেখা যাচ্ছে যে কবে দিবেন? আগামী সপ্তাহে। কয়টা সপ্তাহ চলে যায়, 5 সপ্তাহ চলে যায়, টাকা দেয় না। আর সেই পাওনাদার বাড়ি পর্যন্ত আসতে আসতে আর 3 জোড়া জুতা ক্ষয় হয়ে যায়, কিন্তু তারপর টাকা পায় না। আছে না এরকম? এই জন্যই একটা কারণে আমরা ঠিকমতো ওয়াদাবদ্ধ হই না, ওয়াদা রাখি না। এই জন্যই এখন এই টাকা ধারটা উঠে গেছে। এখন থেকে এনজিও চালু হয়েছে যে টাকা দাও বা না দাও, টাকা থাকুক, প্রতি মাসে সুদ হইবে। এখন আর খেঁচে করেন টাকার জন্য, বাসা আসে না। হ্যাঁ ঠিক আছে, টাকা থাকুক, আসল টাকা থাকুক, সমস্যা নাই, কারণ তো মাস গেলে আসতেছে, ঠিক না? এই জন্য কর্জ হাসানা উঠে গেছে একটা কারণেই, সুদ বেড়ে গিয়েছে। আমরা লেনদেন ভালো অবস্থা নাই, লেনদেনে খুব খারাপ, এই জন্য এনজিও, ঠিক না? 1 লাখ টাকা কোথাও নিতে যান, আগের কাল দেখা যাইতো যে 1 লাখ টাকা চাই, যেভাবে হোক। আগের কালে বলতো তো অত টাকা দাম ছিল, 10,000 20,000 টাকা চাইলে পাওয়া যাইতো। আবার সেই লোকটা যত সময় তাকে দেওয়ার চেষ্টা করতো, না পারতো, তাকে বাসা যে বলে আসতো, ভাই আমি কিন্তু পারতেছি না, আমাকে বহুত সময় দিচ্ছিলাম, 10-15 দিন এখন আমার সময় দাও। সময় ওই বাসায় গিয়ে চেয়ে নিয়ে আবার আসতো। কিন্তু এখন দেখা যায় 15 দিন সময় নেওয়ার পরে 3-15 রং চলে যায়, 5-15 রং চলে যায়, কিন্তু মাকা সেই বাসায় লোক আসার পর আসতে আসতে তার জুতা ক্ষয় হয়ে যায়, কিন্তু তার টাকা দেয় না, তাকে খুঁজে পাওয়া যায় না, বলে দে বাসায় নেই। আচ্ছা, তো রক্ত নদীতে দেখলাম কিছু লোককে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ রাসূল বলল, এটা কি? এরা সুদে কারবার করতো, ঠিক নেই? এই জন্য ভাইরা আমার, বোনেরা, অথবা যে মাইকের মাধ্যমে শুনতেছেন, আপনাদেরকেও বলি, আপনারা অনেকে দেখছি, হ্যাঁ মহিলারা সুদে কারবার করে, স্বামী স্ত্রী দুজনে সুদে কারবার করে, আসেনি এরকম? এই জন্য কথাগুলো শুনলেন, আর এই যে কথাগুলো যে বলার মাধ্যমে আপনি কি বুঝলেন? জাহান্নামের ভিতরে কিন্তু নারীর সংখ্যায় আল্লাহ রাসূল বেশি দেখেছেন, ঠিক না? এজন্য বোনেরা, যারা মায়েরা শুনতেছেন, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আপনাদেরকে অনুরোধ জানিয়ে যাই, উল্টাপাল্টা করেন না, উল্টোপাল্টা করিয়েন না, ভালো হওয়ার চেষ্টা করেন। আপনারা ভালো হওয়ার বা আপনারা ভালো যে হবেন, অল্পতে আপনার তাকওয়াবান হয়ে যান। মহিলারা অল্পতে অলি হয়, ঠিক না? মহিলারা অল্পতে অলি হয়, মহিলারা অল্পতে ভালো হয়। এজন্য বোনেরা আমার, আর কত প্রেমিককে প্রেমের সাথে দেখা করবা, আর কত স্কুল ফাঁকি দিয়া আনাচে কানাচে ঘুরবা, ভালো হও, তাকওয়াবান হও, বিধিবিধান মেনে চলো। আল্লাহ রাসূল আল্লাহ সকলকে আল্লাহর হুকুম হাকাম বিধিবিধান মেনে চলো তৌফিক দান করুক, এবং আজকে যে কথাগুলো বললাম কখনো মেনে চলার চেষ্টা করো তৌফিক দান করুক। আমিন। আর জুলবাইন আমিন।